গেছেন এবং মাঠে এসে খেলা দেখার জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা তার দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার এলাকা এবং আমার একাডেমি নবল একাডেমির পক্ষ থেকে উপস্থিত সকল দর্শককে এবং যারা কষ্ট করে আমাদের এই মঞ্চে অতিথি হয়ে এসেছে, বিশেষ করে আমাদের এই আজকের আমাদের এলাকার নক্ষত্র পুরা নোয়াখালীর এলাকা আমাদের গর্ব, যিনি আমাদের এই নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব, আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি দুঃখিত। আমি বারবার আমি মামাকে আমার স্কুলের বিষয়ে বিরক্ত করেছি, অনেকবার দেখা করেছি, অনেক কথা বলেছি, অনেক বিষয়ে পরামর্শ চেয়েছি। ওনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। আমাদের এলাকাটা হচ্ছে এমন একটা জায়গায় যেখানে পূর্ব পাকিস্তানের মতো অবস্থা। আমাদের পূর্ব পাকিস্তান যেমন কোনো কেন্দ্র নাই, আমরা পূর্ব কাদির হানিফ হিসেবে আছি, কোনো অফিস নাই। আমরা 5 টাকার সার্টিফিকেটের জন্য 150 টাকা খরচ করে পশ্চিম কাদির হানিফে যেতে হয়। আমি আমার এলাকার পার্টির পক্ষ থেকে এই দুর্দশা তুলে ধরলাম। আমাদের এলাকায় দুইটা ব্রিজ আছে, যে দুইটা উঠতে নামতে যে কষ্ট, এই কষ্টের কারণে আমাদের এই এলাকাটা একরকম মৃত, যে কোনো যোগাযোগ নাই। একটা বড় গাড়ি এই দুইটা ব্রিজ দিয়ে পার হতে পারে না, এমন অবস্থায় আমাদের এই এলাকাটা। আমাদের এলাকার মাঝখান দিয়ে একটা খাল গেছে, যে খালের এই পাশে আর এই পাশ বাংলাদেশ আর পাকিস্তানের মতো দূরত্ব। আমরা এই পাশের সাথে পাশে যোগাযোগ করতে পারি না। একটা এলাকার মানুষ কিন্তু মনে হয় যে বিদেশি। আমরা এই সমাধানের জন্য আমাদের প্রধান অতিথি যিনি আসছেন, আমাদের শ্রদ্ধেয় মামা, আমাদের বিষয়গুলো দেখবেন। আমরা এই আজকে একটা প্রতিষ্ঠানের উপলক্ষে এই খেলা আয়োজন করেছি। দুঃখজনক, আমাদের অন্য কারোই মাঠে খেলা খেলতে হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের কোনো মাঠ নেই এবং কি আমাদের পুরো এলাকাতে কোনো মাঠ নেই। দুঃখজনক হলে সত্য, আমাদের মৃত্যুর জানাজা পড়তে হয় রাস্তায়, মৃত্যুর জানাজা পড়তে হয় বাড়িতে, মৃত্যুর জানাজা পড়তে হয় খেতে খামারে। কিন্তু একটা মানুষের যাতায়াতের যে ব্যবস্থা অত্যন্ত চিকন, একটা রিক্সা গেলে আরেকটা রিক্সা রাস্তা থেকে নেমে যেতে হয়। এটাও সত্য যে আমাদের এলাকাতে গ্যাস নাই। আমরা খুব দুর্ভাগ্যজনক এলাকাতে বসবাস করি। এটা দুর্ভাগ্য হোক, আমাদের জন্য এটা দুঃখজনক। আমি এত কথা বলতাম না। আমরা যে মাঝে থেকে আসা যাওয়ার জন্য মাত্র 5 মিনিট লাগে, কিন্তু আলেকজান্ডার সজ্জব্বরের চেয়েও আমরা পিছিয়ে আছি। আমরা দুঃখজনক, আমাদের এলাকাবাসী দুঃখটা আমি আমার সবার পক্ষ থেকে আমার নজর এনে দিলাম। যদি আমাদের এলাকাতে একটা হাই স্কুল থাকে, আমি মনে করি হাই স্কুল থাকলে আমাদের এলাকাতে যে মেয়ে বাচ্চারা আছে ক্লাস 6 থেকে 7, 8, 9 পর্যন্ত, এই মেয়েদের নিরাপত্তার জন্য এই লং পথ হেঁটে যে স্কুল পড়ালেখা খুব কষ্ট হয়ে যায়। আমাদের অনেক বাচ্চা আছে ক্লাস 6, 7 শেষ করে পড়ালেখা বন্ধ করে দেয়, স্কুলে যাওয়া আসে না। আমরা একটা স্কুল যদি আমার হাই স্কুল আমাদের এলাকাতে হয়, আমার মনে হয় আমাদের একটা মাঠ হয়ে যাবে, জানাজার জন্য মাঠ হয়ে যাবে, সবকিছু আমাদের। যেমন একটা গোরস্থান হলে আমাদের এলাকাতে অনেক মানুষ আছে যাদের কবর দেওয়ার মতো জায়গা নেই। একটা যদি সামাজিকভাবে একটা গোরস্থান থাকে, আমার মনে হয় যে এই কষ্টটা গরিবের জন্য উপকার হবে। একটা হাই স্কুল হলে শিক্ষার অঙ্গনে অনেক উন্নতি হবে। যদি আমাদের রাস্তাটা দুই পাশ থেকে একটু প্রশস্ত হয়, আমাদের যোগাযোগের জন্য সহজ হয়ে যাবে। গ্যাস হলে উপকার হবে। একটা ব্রিজ হলে আমাদের এক এলাকার ডিভাইডটা কমে যাবে। আমরা আশা করি এই সমস্যাগুলা অতীতে আমরা কষ্ট করেছি, ভবিষ্যতে করবো না। যেহেতু আমাদের এলাকার একটা গর্ব, আমাদের নোয়াখালী, পুরা নোয়াখালী একজন নক্ষত্র হিসেবে আমাদের এলাকার জন্য ইনশাল্লাহ অনেক কিছু করবে, আমরা এটা আশা করি। আমি আমার নব আলো এবং এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বিরক্তিকর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।